নমস্কার, ওয়েলকাম টু নলেজ ইজ পাওয়ার ইউটিউব চ্যানেল। আজকে আমরা আলোচনা করব ভারতের অর্থনীতি সংক্রান্ত ওয়ান লাইনার বিভিন্ন প্রশ্ন। এই প্রত্যেকটি প্রশ্ন কিন্তু আসন্ন যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখো, ভিডিওটিকে লাইক অ্যান্ড শেয়ার করে দিও। লেটস স্টার্ট। 1976 সালে অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ প্রথম অর্থনীতির সংজ্ঞা দেয়। তাহলে অর্থনীতির সংজ্ঞা প্রথম কে দেয়? অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ 1976 সালে। ভারতের অর্থনীতি কি? ভারতের অর্থনীতি হলো এক প্রকার মিশ্র অর্থনীতি। নেক্সট, ভারতের অর্থনীতির প্রথম ক্ষেত্র হলো কৃষিকাজ, পশুপালন, দুগ্ধজাত দ্রব্য উৎপাদন, মৎস্য প্রতিপালন। ভারতের অর্থনীতির সেকেন্ডারি সেক্টর বা গৌণ ক্ষেত্র কোনটি? খনন কাজ, নির্মাণ কাজ, বিদ্যুৎ সরবরাহ। আর তৃতীয় ক্ষেত্র হলো ভারতের অর্থনীতির তৃতীয় বা টার্সিয়ারি সেক্টর হলো পরিবহন, ব্যবসা, পরিষেবা। জাতীয় আয় প্রথম নির্ধারণ করেন কে? উত্তর দাদাভাই নৌরোজি। প্রথম সরকারি প্রচেষ্টায় জাতীয় আয় গণনা করেন প্রশান্ত চন্দ্র মহালানবিশ। পরের প্রশ্ন, 1950 সালের 15 মার্চ প্ল্যানিং কমিশন গঠিত হয়, যার সভাপতি ছিলেন জওহরলাল নেহেরু। পরের প্রশ্ন, প্ল্যানিং কমিশন পরিবর্তিত হয়ে নীতি আয়োগ গঠিত হয় কত সালে? 2015 সালের 1 জানুয়ারি। এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটি বহুবার এসছে, এই সালটি কিন্তু তোমরা মনে রাখবে। আগে যেটি প্ল্যানিং কমিশন ছিল, এখন সেটি নীতি আয়োগ। এটি কত সালে পরিবর্তন হয়েছে? 2015 সালের 1 জানুয়ারি। এনডিসি, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল, এটি কত সালে স্থাপিত? 1952 সালে। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল কত? সেটি হচ্ছে 1951 থেকে 1956 সাল। এই পরিকল্পনা হ্যারোল্ড ডোমার মডেলের ওপর তৈরি এবং এই পরিকল্পনা কৃষিকাজের ওপর ভিত্তি করে কৃষিকার্যের ওপর গুরুত্ব দেওয়া হয়েছিল। দ্বিতীয় পরিকল্পনার সময়কাল ছিল 1956 থেকে 61। এটি প্রশান্ত মহালানবিশ পরিকল্পনার ওপর ভিত্তি করে গড়ে ওঠে এবং এই পরিকল্পনা ছিল ভারী শিল্পের ওপর জোর দেওয়া হয়েছিল। তাহলে প্রথম পরিকল্পনা কৃষিকাজের ওপর জোর দেওয়া হয়েছিল, আর দ্বিতীয় পরিকল্পনা ভারী শিল্পের ওপর জোর দেওয়া হয়েছিল। তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল 1961 থেকে 1966। এই পরিকল্পনার উদ্দেশ্য ছিল ভারতের অর্থনীতিকে স্বনির্ভর করা এবং এই পরিকল্পনা, এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এই পরিকল্পনা 1962 সালে ভারত ও চীনের যুদ্ধ হয়েছিল, আর 1965 সালে ভারত ও পাকিস্তানের যুদ্ধ হয়েছিল। তাহলে তোমাদের যদি জিজ্ঞাসা করা হয় এটি ঘুরিয়ে যে চীনের সাথে যখন ভারতের যুদ্ধ হয় সেটি কততম পরিকল্পনা ছিল, তখন কিন্তু তোমাদের বলতে হবে এটি তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল। সেম এটি পাকিস্তানের সঙ্গেও যখন যুদ্ধ হয় সেটিও ছিল তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। নেক্সট, তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় ছিল 1966 থেকে 1969। এই 3 বছর সময়কে বলা হয় প্ল্যান হলিডে বা পরিকল্পনা। এটি ছিল বিরতির সময়। তোমাদের কিন্তু এটি প্রশ্ন আসে, প্ল্যান হলিডে বা বিরতির পরিকল্পনা সেটি সময় কত? সেটা তোমাদের বলতে হবে 1966 থেকে 1969, এই 3 বছর। চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়সাল ছিল 1969 থেকে 1974 সাল। এই সময় বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়েছিল। তাহলে তোমাদের যদি ঘুরিয়ে বলা হয় বাংলাদেশের মুক্তিযুদ্ধ কততম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় হয়েছিল, তোমাদের কিন্তু এখানে বলতে হবে চতুর্থতম পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। নেক্সট, পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1974 থেকে 1979। এই পরিকল্পনার সময়ে গরিবি হাটাও স্লোগানটি আমরা দেখতে পাই ইন্দিরা গান্ধীর সময়কালে। এটি ছিল কার সময়কাল? এটি ছিল ইন্দিরা গান্ধীর সময়কাল। আর এই পরিকল্পনার মেন স্লোগান কী ছিল? গরিবি হাটাও। নেক্সট, রোলিং প্ল্যান বা ঘূর্ণমান পরিকল্পনা ছিল 1978 থেকে 1983। এই সময়কাল নীতি ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফরমেশন ইন্ডিয়া এইটি নামে পরিচিত।
নেক্সট, 1770 সালে হিন্দুস্তান ব্যাংক স্থাপনের মাধ্যমে ভারতের ব্যাংকের ব্যবস্থার সূত্রপাত হয়েছিল। কলকাতা, মাদ্রাসা ও বোম্বে এই তিনটি ব্যাংক একত্রিত হয়েছিল 1921 সালে, যা ইম্পেরিয়াল তৈরি হয়েছিল, যা 1955 সাল পর্যন্ত চলেছিল। 1925 সালে রয়্যাল কমিশন অফ ইন্ডিয়া কারেন্সি অ্যান্ড ফাইন্যান্স প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট, পরের প্রশ্ন, 1935 সালে 1 এপ্রিল আরবিআই রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠা হয়, যার সদর দপ্তর মুম্বাইতে অবস্থিত। রিজার্ভ ব্যাংকের জাতীয়করণ করা হয়েছিল 1949 সালে। এখানে কিন্তু এটি খুব গুরুত্বপূর্ণ। রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল 1935 সালে, কিন্তু রিজার্ভ ব্যাংক জাতীয়করণ করা হয়েছিল 1949 সালে। এইটিও কিন্তু দুরকমভাবে এই প্রশ্নটা আসে। আরবিআই এর প্রথম ভারতীয় অধ্যক্ষ ছিলেন সিডি দেশমুখ। এটিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, মনমোহন সিং একমাত্র প্রধানমন্ত্রী যিনি আরবিআই এর অধ্যক্ষ ছিলেন। আরবিআই এর সদর দপ্তর কলকাতা থেকে বোম্বে স্থানান্তরিত হয় 1937 সালে। ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া 1955 সালে স্টেট ব্যাংকে পরিবর্তিত হয়েছিল। পরের প্রশ্ন, 1969 সালে 14টি ব্যাংক জাতীয়করণ করা হয়েছিল। এই প্রশ্নটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কত সালে বা 1969 সালেও জিজ্ঞাসা করে যে কতগুলো ব্যাংক জাতীয়করণ হয়েছিল, তখন তোমাদের বলতে হবে 14টি ব্যাংক। নাবার্ড ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। নাবার্ড প্রতিষ্ঠিত হয়েছিল 1982 সালে বি শিবরাম কমিটির সুপারিশে। 1982 সালে এক্সিম ব্যাংক প্রতিষ্ঠা হয়েছিল। অর্থ কমিশন গঠিত হয় 1951 সালে। এর উল্লেখ আছে ভারতের সংবিধানের 280 নম্বর ধারাতে। প্রতি 5 বছর অন্তর রাষ্ট্রপতি এটি গঠন করেন এবং একজন সভাপতি ও 4 জন সদস্য নিয়ে এটি গঠিত। সবুজ বিপ্লব হয়েছিল 1960-এর দশকে পাঞ্জাব হরিয়ানাতে। মূলত গম উৎপাদনের ওপর এখানে জোর দেওয়া হয়েছিল। ভারতে সবুজ বিপ্লবের জনক বলা হয় এম.এস. স্বামীনাথনকে। আন্তর্জাতিক ক্ষেত্রে সবুজ বিপ্লবের জনক হলো নরম্যান বোরলগ। এই দুটোই কিন্তু গুরুত্বপূর্ণ যে ভারতের সবুজ বিপ্লবের জনককে বা আন্তর্জাতিক ক্ষেত্রে সবুজ বিপ্লবের জনককে। রামধনু বিপ্লব হলো কৃষিক্ষেত্রের বিপ্লব। ভারতের প্রথম অর্থনীতি গঠিত হয়েছিল 1948 সালে। তখন শিল্পমন্ত্রী ছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি। বিশ্ব বাণিজ্য সংস্থা বা WTO এর ফুল ফর্ম হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। প্রতিষ্ঠা হয়েছিল 1995 সালে। নেক্সট, পশ্চিমবঙ্গের সাক্ষরতা হার কত? পশ্চিমবঙ্গের সাক্ষরতা হার হচ্ছে 76.26%। কার অধ্যক্ষতায় 1947 সালে আর্থিক কার্যক্রম সমিতি গঠিত হয়? উত্তর জওহরলাল নেহেরু। পরিকল্পনা কমিশন গঠিত হয় 1950 সালে। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা উদ্দেশ্যে খাদ্য সমস্যা দূরীকরণ মানে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা উদ্দেশ্য ছিল খাদ্য সমস্যা দূরীকরণ। জওহর রোজগার যোজনা পরিবর্তিত হয় সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। অপারেশন বর্গা চালু হয়েছিল পশ্চিমবঙ্গে। মিড ডে মিল চালু হয় কবে? এটিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। মিড ডে মিল চালু হয় 1995 সালে। 1956 সালে অর্থনীতি মহালানবিশ মডেলের ওপর তৈরি হয়েছিল। IMF, যার ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, এটি গঠিত হয়েছিল 1945 সালে। সদস্য বর্তমানে 189টি দেশ। আইপিটির ফুল ফর্ম ইন্টালেকচুয়াল প্রপার্টি রাইট। অর্থনীতির জনক বলা হয় অ্যাডাম স্মিথকে। দ্বাদশ অর্থ কমিশনের সভাপতি ছিলেন CR রঙ্গারাজন। পরের প্রশ্ন,
এই প্রশ্নগুলো কিন্তু তোমরা বারবার দেখবে, এটি বারবার দেখলে কিন্তু তোমাদের অটোমেটিক মুখস্থ হয়ে যাবে। ভারতের অর্থনীতি কী বলে? উন্নয়নশীল অর্থনীতি। ভারতের অর্থনীতি হয়েছে উন্নয়নশীল অর্থনীতি। রাউরকেল্লা ও দুর্গাপুরে লৌহ ইস্পাত শিল্প তৈরি হয়েছিল দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। মুদ্রাস্ফীতির ফলে লাভবান হয় যারা ঋণ নিয়ে থাকেন এবং ক্ষতিগ্রস্ত হয় যারা ঋণ দান করেন। ভারতের অর্থনীতি উদারীকরণ হয়েছিল 1991 সালে। 1 টাকার নোটে সই থাকে ভারত সরকারের অর্থ সচিবের। কত টাকার নোটে মঙ্গলযানের ছবি আছে? এটা আশা করি তোমরা সবাই জানো, 2000 টাকার নোটে। কত সালে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ভারতে কাগজের টাকা চালু করেছিল? সঠিক উত্তর হয়ে যাবে 1938 সালে। কত টাকার নোটে হাতির গন্ডার বা বাঘের ছবি ছিল? 10 টাকার নোটে। এটা কিন্তু আগে ছিল। 10 টাকার নোটে বর্তমানে কী ছবি আছে? উত্তর হয়ে যাবে কোণারকের সূর্য মন্দির। 20 টাকার নোটে কিসের ছবি আছে? উত্তর হয়ে যাবে ইলোরা গুহা। সংসদ ভবন এবং হাম্পি রথের ছবি আছে কত টাকায়? 50 টাকার নোটে। 100 টাকার নোটে রানী কি ভাবের ছবি আছে। সাঁচি স্তূপের ছবি আছে কত টাকার নোটে? সাঁচি স্তূপের ছবি আছে 200 টাকার নোটে। লালকেল্লার ছবি আছে 500 টাকার নোটে। কত সালে স্বাধীন ভারতের প্রথম নোট বাতিল হয়েছিল? 1978 সালে। বুল অ্যান্ড বিয়ার এই শব্দ দুটি শেয়ার বাজারের সঙ্গে যুক্ত। এই প্রশ্নটিও কিন্তু বহুবার এসছে। পরিবার পরিকল্পনা গৃহীত হয়েছিল 1952 সালে। পশ্চিমবঙ্গের নিজস্ব শিল্পনীতি ঘোষিত হয়েছিল 1994 সালে। আজকে ভিডিওটি এতটি পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক আর শেয়ার করবেন। ধন্যবাদ।